অবশেষে বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে বয়কট করেই ছাড়লো ভারত। হ্যাঁ দর্শক, আমাদের মুস্তাফিজুর রহমান এবার খেলতে পারবে না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স দলকে এমনই নির্দেশনা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পরবর্তীতেও অন্য কোনো ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করার সুযোগও দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে ঠিক এভাবে বিবৃতি দিয়েছেন বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএল এর আসন্ন আসরের জন্য নিলাম থেকে 9,20,00,000 বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তাকে দল থেকে ছেড়ে দিতে ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারত বাংলাদেশের বর্তমান যে অস্থিরতার প্রভাব সেটা এবার পড়লো আইপিএলে। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আইপিএলের অন্যতম সফল বোলারও তিনি। বাংলাদেশের বাঁহাতি এই বোলার ডেথ ওভারে কিংবা শুরুর দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআই এর এমন নির্দেশনার পর তাকে আর খেলাতে পারবে কি শাহরুখ খানের দল? আমার মনে হচ্ছে না। দেখা যাবে খুব তাড়াতাড়ি ঘোষণা আসতে চলেছে কলকাতার পক্ষ থেকে, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তারা অন্য কোনো ক্রিকেটারকে সাইনিং করিয়ে ফেলেছে। ব্যাপারটি সত্যি বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখজনক। আমার মনে হয় বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাও, বাংলাদেশে যারা দর্শক আছে, বাংলাদেশ থেকেও আইপিএলকে বয়কট করা উচিত। তাতে বোঝাই গেল বাংলাদেশ উসমান হাদির হত্যা নিয়ে কিছু করতে পারছে না ভারতকে। তবে ভারত দেখিয়ে দিল দীপু দাস হত্যার পর তারা বাংলাদেশকে কিভাবে শায়েস্তা করে।